চতুর্থ বাজার। এই বাজার কাকে বলে, দুই রকমের প্রশ্ন আসতে পারে। বাজার কাকে বলে, বাজারের বৈশিষ্ট্য। বাজার কাকে বলে? হ্যাঁ, তো আমি এভাবে লিখে দিছি যে বাজারের বৈশিষ্ট্যগুলো কি কি। একাধিক ক্রেতা বিক্রেতা থাকবে, মানে একলা যদি দোকানদার হই, একলা যদি কোচিং নিয়ে বসে থাকি, স্টুডেন্ট না থাকে, তাহলে কি বেচা কিনে হইব? নির্দিষ্ট পণ্য, যে কোনো একজন ব্যবসায়ী কিন্তু একটা নির্দিষ্ট পণ্য নিয়ে সে ব্যবসা করে, তাই না? দর কষাকষি দেখবা বাজারে গেলে কিন্তু দামাদামি হয়, দোকানদার একদম বলে, কাস্টমার আরেকদম বলে, তারপর একটা নির্দিষ্ট দামে গিয়া পরে বিক্রয় হয়, রাইট? আচ্ছা, যদি খ নাম্বার আসে বাজারের বৈশিষ্ট্য লিখো, এখান থেকে তোমরা এই বৈশিষ্ট্যগুলো দিয়ে দিবা। এখন যদি প্রশ্ন আসে বাজার কাকে বলে, তখন তোমরা কিভাবে লিখবা? যে বাজার হচ্ছে এমন একটি স্থান, বাজার হচ্ছে যেখানে একাধিক ক্রেতা বিক্রেতা নির্দিষ্ট পণ্য দর কষাকষির মাধ্যমে নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে, তাকে যে স্থানে এই কাজগুলো হয় সেই স্থানটাকে বলা হয় বাজার। এবার আসো বাজারের প্রকারভেদ। এই চ্যাপ্টার থেকে দুইটা সৃজনশীল আসবে, এই চ্যাপ্টার থেকে দুইটা সৃজনশীল আসবো, একটা হচ্ছে এই প্রকারভেদ থেকে আসবো, আর একটা অঙ্ক দিয়ে আসবো, মানে চিত্র দিয়ে, ঠিক আছে? ওটা অঙ্ক আছে। তো আমরা আজকে এই প্রকারভেদটা শিখবো, নেক্সট ক্লাসে আমরা অঙ্কগুলো করলে আমাদের এই চ্যাপ্টার শেষ, দুই ক্লাসে এক চ্যাপ্টার শেষ হয়ে যাবে। মনোযোগ দাও সবাই। বাজারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? যদি এমসিকিউ আসে, বাজারকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে বলো তো? 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? পরিধির ভিত্তিতে, মানে কত বড় এটার ভিত্তিতে, ঠিক আছে? এখন দেখো পরিধির ভিত্তিতে বাজারগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আবার কি কি? স্থানীয় বাজার। কি বাজার? স্থানীয় বাজার কাকে বলে? কোন একটা নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে যদি কোনো বাজার গড়ে ওঠে তাকে স্থানীয় বাজার বলে। কোন একটা নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে, যেমন তোমরা যদি এক কথায় বলি যে চলো তোমাদের মাঠা খাওয়াবো, তোমরা এক কথায় বলবা যে স্যার তাহলে চলো আমরা আলদি যাই মাঠা খাইতে মুন্সিগঞ্জ, কারণ মুন্সিগঞ্জের মাঠাটা একটা বিখ্যাত হয়ে গেছে, রাইট? বুঝতে পারছো কি বলছি? তো এখন যদি বলি রসমালাইয়ের কথা, এক কথায় অনেকে বলবো যে কুমিল্লার রসমালাই, কারণ সবচেয়ে বেস্ট রসমালাই পাওয়া যেতেছে কুমিল্লা। আচ্ছা, একটু সহজ করে বলি, যদি বলি দই সবচেয়ে বেস্ট কোন জায়গায়? বগুড়ার দই, ঠিক না? নাম করে একবারে। তো এই কেন এগুলা? কারণ একটা নির্দিষ্ট পণ্য একটা নির্দিষ্ট এলাকাকে ঘিরা গড়ে উঠছে, এটাকে বলা হয় স্থানীয় বাজার, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলতো? জাতীয় বাজার। যেরকম স্থান না, পুরো দেশটার মধ্যেই যে বাজারটা গড়ে ওঠে সেই বাজারটাকে বলা হয় জাতীয় বাজার। যদি আমি বলি পটেটো চিপস, এটা তো আমরা সবাই চিনি, ছোটকাল থেকে এখনো খাই আমরা অনেকে, ঠিক না? অন্য যতই চিপস থাকুক, এই চিপসটা কিন্তু অনেক মজা, 10 টাকা হইলো অনেক মজা। তাহলে পটেটো চিপসটা তুমি তোমার এলাকায় পাইতেছো, তুমি যখন বরিশাল যাও পাইবা না পটেটো চিপস? তুমি দেশে যে কোনো প্রান্তে যাও তুমি পটেটো চিপস কিন্তু পাইবা। তাহলে পটেটো চিপসের যে বাজারটা, এটা জাতীয় বাজার। কেন? ওই পুরো দেশটারে নিয়ে নিচ্ছে। এবার আসো আন্তর্জাতিক বাজার। এটা ইজি, যে বাজারটা দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে পর্যন্ত গড়ে ওঠে তাকে বলা হয় আন্তর্জাতিক বাজার। ক্লিয়ার হয়েছে বিষয়টা? কিন্তু প্রাণ কোম্পানি দেখো মাঝে মাঝে ভারতীয় বাংলা চ্যানেলও কিন্তু রেড বেচ দেয়, কারণ এটা অনেক দেশে, বাংলাদেশ ছাড়াও এটা অনেক দেশে এইটা পণ্যটা যায়, ব্যবসা বাণিজ্য করে। তাহলে আশা করি তোমরা পরিধির ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়েছে, এটা বুঝতে পারছো তোমরা, ঠিক আছে না? আচ্ছা, এবার আসো সময় ভিত্তিতে বাজার করা ভাগ। এগুলা এই দুইটা হইতেছে ক খর জন্য, এগুলো কি বলতো? হ্যাঁ, গ হয়তো আসবে না, এগুলা বেশিরভাগ ক খয়ের মধ্যে আসে। সময় ভিত্তিতে মানে কতটুকু সময়, এটার উপর নির্ভর করে বাজারকে 4 ভাগে ভাগ করা হয়েছে। ক ভাগে? আমার এমসিকিউ তে আসতে পারে, সময়ের ভিত্তিতে বাজারকে ক ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, কি কি বলতো? অতি স্বল্প, মানে একদম অল্প সময়ের জন্য যে বাজারটা, যেমন আমাদের এলাকার মধ্যে গতকাল কিন্তু ওয়াজ হয়েছিল, ওয়াজের মধ্যে একটা মেলা হয় যে নিমকি পিটি এগুলো বিক্রি করে, মেলার জিনিসগুলা। এগুলা তুমি সকালবেলা যদি কিনতে যাও তুমি গিয়ে পাইবা, কারণ তারা এক রাতের জন্য বসছিল। তাহলে আমাদের কোচিং এর পাশে একটা মেলা বসে প্রতি সোমবারে, আমাদের এলাকার পাশে একটা মেলা বসে প্রতি রবিবারে, হাট যেটা বলি আমরা, একদিনের জন্য বসে, একটা বেলার জন্য, নির্দিষ্ট বেলার জন্য, বিকাল থেকে বা দুপুর থেকে বিকাল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত। তুমি ওই দিন ছাড়া কিন্তু যদি যাও তুমি পাইবা না। মানে খুব অল্প সময়ের জন্য যে বাজারটা গড়ে ওঠে তাকে বলা হয় কি বলতো? হ্যাঁ, ওটার ক্ষেত্রে কি বলতো? চাহিদার সাথে যোগানের সমন্বয় করা যায় না। চাহিদা মানে কি? তোমার দরকার, তোমার এখন নিমকি খেতে মন চাইতেছে বা জিলাপি খেতে মন চাইতেছে, কিন্তু তুমি অনেক চাইলে এবারে তোমার দিতে পারবো না, কারণ আজকে তো ওয়াজ নাই, আজকে তো মেলা নাই, মেলা শেষ হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো স্বল্পকালীন বাজার। স্বল্পকালীন বাজারটা কি? অতি স্বল্পকালীন না, স্বল্পকালীন কাছাকাছি, কিন্তু এর জন্য একদম একটা নির্দিষ্ট বেলার জন্য বা দিনের জন্য, এটা একটু বেশি সময়ের জন্য, 1 মাস 15 দিন। এই যে আমাদের এলাকার পাশে যে মেলাটা হয়, বুড়াবুড়ি মেলা, এই মেলাটার মধ্যে কিন্তু 15 দিনের জন্য হয়, তাই না? 10 দিন 15 দিনের জন্য হয়। তারপরে এই যে বৈশাখী মেলা হয় আকড়ায়, 1 মাসের জন্য হয়। ওই মেলাগুলোর মধ্যে কিন্তু তুমি আজকে গেছো, পিটি নাই শেষ হয়ে গেছে গা, হ্যাঁ, কালকে গেলে কিন্তু আবার পাইবা, কারণ মেলাটা তো 1 মাসের জন্য থাকবে।
তার মানে কি ওই বাজারটা কি বলতো চাহিদার সাথে যোগানের কিছুটা সমন্বয় ঘটানো যায়। আজকে তুমি ধরো কথা বলো বাণিজ্য মেলা, যেখানে বাণিজ্য মেলা হয়, আমি 100 পিঠা নিয়ে গেছি। আমি কি করছি বলতো, এখন দেখছি আমার 100 পিঠা সেল হয়ে গেছে, আমি কালকে কিন্তু আবার 120টা পিঠা নিয়ে যাবো, কারণ 100 পিঠা আমার মোটামুটি তাড়াতাড়ি সময় হয়ে গেছে শেষ, আমি কালকে আরেকটু বেশি নিয়ে যাবো। তার মানে কি কাস্টমারের চাহিদা থাকলে আমি যোগান দিতে পারবো। এটাকে বলা হয় কি বলতো, হ্যাঁ স্বল্পকালীন, মানে কি একটু সময়টা বেশি থাকবে। এটা দীর্ঘকালীন কি, যেটা অনেক সময় পর্যন্ত তুমি বেচাকিনি করতে পারো, যেমন তোমাদের এলাকার মুদির দোকান, ঠিক না? তোমার এলাকার যে বাজারগুলো ওগুলো কিন্তু দীর্ঘকালীন বাজার। অতি দীর্ঘকালীন মানে কি, যে বাজারটার মধ্যে তুমি পুরো ব্যবসাটাকে চেঞ্জ করতে পারবা, পুরো ব্যবসাটাকে চেঞ্জ করতে পারবা। যেমন ধরো সাপোজ একটা লোক আপেলের জুস বানায়, কিসের জুস বানায় বলতো, আপেলের জুস বানায়। এখন কোন কারণে ওই এলাকার মানুষ আপেলের জুস আর খায় না, তারা কমলার জুস খায়। কিসের জুস খায় বলতো? তাহলে তার এখন ব্যবসাটা কি আপেলের জুসের থেকে কনভার্ট করে কি করতে হবে, কমলার জুস। তাহলে তার জুসের যে প্যাকেট ওটার মধ্যে সব আপেলের ছবি ছিল এতদিন, প্যাকেট মেকেট যা আছে মেশিনটাও চেঞ্জ করতে হবে, কারণ আপেলের জুসের মেশিন ধরো একরকম, কমলার জুসের মেশিন ধরো আরেক রকম। তাহলে তার পুরো ব্যবসাটা চেঞ্জ করতে হবে না? এটা কি সে 1 দিন 2 দিন 5 বছর লেগে কি করবো, সে চিন্তা করবো আজীবনের জন্য আমার কমলার জুসে আমার কনভার্ট হইতে হবে। পুরো অনেক দীর্ঘ সময়ের জন্য যে ব্যবসাটা করা হয়, যে বাজারটা গড়ে ওঠে, ওটাকে বলা হয় কি বলতো, হ্যাঁ। মোটামুটি পরে দিয়ে এবং সময়টা বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন সৃজনশীল গল্প আসবে এখান থেকে, তো মনোযোগ দাও। এখানে আমি প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এমসিকিউ আসতে পারে বা কয় আসতে পারে, এই যে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে, 2 ভাগে। কি কি বলতো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আরেকটা কি বলতো, যে বাজারে প্রচুর প্রতিযোগিতা আছে সে বাজারটাকে বলা হয় কি বলতো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, রাইট? আচ্ছা, এই বাজারের বৈশিষ্ট্য আমি এক্সট্রা ভাবে লিখে দিয়েছি, কেন এটাতে একটা সৃজনশীল আসবেই, যে কোনো স্টার চিহ্ন দিতে মন চাই দিয়ে দেন, ঠিক আছে? যত সময় আছে তুমি স্টার চিহ্ন দিতে থাকবা, এটা নিয়ে একটা সৃজনশীল কমন পাইবে। তো এই গ নাম্বার বা গ নাম্বার প্রশ্ন করবো বা উদ্দীপকে দিয়ে দিব যে নাবিল একটি বাজারে গেল, গিয়ে দেখলো সেখানে অধিক ক্রেতা বিক্রেতা রয়েছে, হ্যাঁ, ক্রেতা বিক্রেতার সমাগম রয়েছে, এবং সেখানে চাইলে সে প্রবেশ করতে পারে, চাইলে সে সেখান থেকে বের হতে পারে। এবং সেখানে যে পণ্যগুলো কিনতে গেছে, সে পণ্যগুলো সমজাতীয় পণ্য, ধরো কম্পিউটার কিনতে গেছে, সব দোকানে কিন্তু কম্পিউটার থাকবে, ঠিক না? তুমি কিন্তু কালীবাজার ড্রেস কিনতে যাও, দেখো সব দোকানে কিন্তু 3 পিস আছে, ঠিক না? এবং কালীবাজার তুমি কিন্তু যেতে চাইলে ঢুকতে চাইলে ঢুকতে পারবা, বা বেরোতে চাইলে কি তুমি কি করতে পারবা, বেরোতে পারবা। তোমার মুক্ত প্রস্থান এবং মুক্ত প্রবেশ আছে। একটা উদ্দীপক দিয়ে দিল, গ নাম্বার প্রশ্ন করলো নাবিলের দেখা বাজারটি কোন বাজার, তুমি বলতে পারবা না, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। কারণ এই বৈশিষ্ট্য যদি তোমার জানা থাকে, বুঝতে পারছো? এই বৈশিষ্ট্য আমি 6টা লিখে দিয়েছি, মুখস্থ রাখবা, পরীক্ষার মধ্যে 4টা 5টা দিলেই চলবে। এটা ওই শুধু একলা, আর কোনো বিভক্ত নাই, আর এটা হলো বৈশিষ্ট্য, আর এক ভাগে ভাগ করা হয়েছে। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটি কয়টা ভাগ করা হয়েছে বলতো, 7 ভাগে ভাগ করা হয়েছে। কয়টা রে? 7 ভাগে। কি কি বলতো? সর্বপ্রথম একচেটিয়া বাজার। একচেটিয়া বাজার মানে কি, একজন মাত্র বিক্রেতা। আমি তো শুরুতে বলছি একজন বিক্রেতা থাকবে, ক্রেতা অনেক থাকতে পারে। যেমন কিছু কিছু সময় দেখবা দোকানে গেছে কসমেটিক্স কিনতে, গিয়ে দেখো একটাই দোকান খোলা। তুমি জানো যে এই ক্লিপটার দাম 20 টাকা, তোমার তো চেয়েছে 50 টাকা, এখন তোমার দরকার, কিছু করার নাই, তোমার নীতিই হইল। কারণ কি, সে এমনি বন্ধ দিচ্ছে, মোবাইল টিপবার কথা বলবো, এই নিলেন নেন, নানলে জান গা, ঠিক না? আমার যদি 10টা দোকান খোলা রাখতো, আপা আমার দোকান আসেন, আপা এমন চেয়ার বসেন আপা, ঠিক না? সেদিন আমি কলেজ কোচিং থেকে আসতেছি, কাপড় দোকানের সামনে দাদা একটা মহিলা, 2-3 মহিলা বিশুদ্ধ দিয়ে আসতেছে, বিশুদ্ধ না মানে বিশুদ্ধ থানা নাই, দোকানে ডাকাডাকি শুরু হয়ে গেছে, আপা আমার দোকানে আসেন, আমার দোকানে আসেন, ঠিক আছে না? আর যদি একটা দোকান থাকে কোন দোকানে কোনো জিনিসের, তখন সে কিন্তু ভাব নিয়ে বসে থাকে, তুমি রিকোয়েস্ট করো, ভাই প্লিজ দেন না ভাই, 20 টাকা তো দেন না। এটা কি বলতো, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, যেটার মধ্যে একচেটিয়ামূলক থাকবো আবার প্রতিযোগিতা থাকবো। মানে কিছু কিছু দোকানদাররা আছে, 3-4টা দোকানদার, তারা সবাই মিলে সিন্ডিকেট করে নিয়েছে যে আমরা একদমই বিক্রি করবো সবাই মিলে, ঠিক না? যদি তুমি গৌরবস্তের বাজারে যদি যাও, দেখবা লিখে দিচ্ছে 800 টাকা, তুমি যে দোকানে ঢোকবা তোমার 800 টাকায় দিতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, আর একটু সহজ করে বলি, আমরা যে মাথায় শ্যাম্পু ইউজ করি, সানসিল্ক বলো, ডাব বলো, পেন্টিং বলো, বিভিন্ন কোম্পানির শ্যাম্পু আছে না, সবগুলোর কাজে কি তোমার চুলকে পরিষ্কার করবে, সবগুলো দাম কিন্তু সেম, 4 টাকা প্যাকেট, 4 টাকা প্যাকেট, 4 টাকা প্যাকেট, ঠিক না? বুঝতে পারছো? আচ্ছা, দুয়োপলি, এখন 2টা শব্দ ইউজ করছি, বলো তো? এই যে অর্থনীতিতে আমাদের শব্দার্থ শিখাই, দুয়ো শব্দ অর্থ হলো 2, দুয়ো শব্দ অর্থ কি বলো তো? 2। আর পলি শব্দ অর্থ হচ্ছে তোমার বিক্রেতা, পলি শব্দ অর্থ কি? বিক্রেতা, মানে যে বিক্রি করে। তবে এখানে দেখো একটা কথা বলছে, এখানে
অলিগোপলি কি বলছে? তামিল ঘুম ধরছে। অলিগোপলি শব্দ অর্থ হলো মুষ্টিমেয়। মুষ্টিমেয় কি আমি বুঝাচ্ছি একটু পরে, আমি শব্দার্থগুলো বুঝো। তারপর দেখা একটা লেখা আছে যে মনো, কি লেখা আছে এখানে? মনো। মনো শব্দ অর্থ হলো এক। তারপর শনি লেখা আছে, শনি মানে হলো ক্রেতা, মানে যে কিনে। এই শব্দগুলো জানা থাকলে আবেদা তোমার এগুলো বুঝতে সুবিধা হবে। দেখো কিভাবে, দুয়োপলি বাজার মানে দুইজন বিক্রেতার বাজার। যে বাজারে বিক্রেতা দুজন, যদি প্রশ্ন আসে কয় দুয়োপলি বাজার কাকে বলে, যে বাজারে বিক্রেতা দুজন এবং ক্রেতা অসংখ্য তাকে বলা হয় দুয়োপলি বাজার। তাকে বলা হয় কি? দুয়োপলি বাজার। যেমন একটা উদাহরণ দিই, তোমাদের এলাকার মধ্যে দুইটা ফার্মেসি আছে। কয়টা ফার্মেসি আছে? তো তোমাদের জ্বর হোক ঠান্ডা হোক যত ওষুধ লাগে যদি এলাকা থেকে কিনতে চাও তাহলে ওই দুইটা দোকানের মধ্যে তোমাদের যেতে হবে, কিন্তু ক্রেতা কিন্তু তোমরা পুরো এলাকার মানুষ। তাহলে কি ক্রেতা অসংখ্য বিক্রেতা মাত্র দুজন, এটাকে বলা হয় কি বলতো? দুয়োপলি বাজার। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তারপর কি বলছে? অলিগোপলি বাজার। কি বলছে? অলিগোপলি শব্দের অর্থ কি? মুষ্টিমেয়। মুষ্টি মানে যেরকম মুষ্টি, কই না যে এক মুষ্টি চাল দাও, মুষ্টি মানে এরকম, মানে একটা মুষ্টির মধ্যে কয়টা আঙ্গুল? 1 2 3 4 5। তার মানে কি যেই ব্যবসাটার মধ্যে বা যে বাজারটার মধ্যে 4 থেকে 5 জন ব্যবসায়ী থাকে, 4-5 জনের মধ্যে হ্যাঁ, এবং তারা চাইলে বাজারে সহজে ঢুকতে পারে না, চাইলে সহজে বের হইতে পারে না। এই ভিডিওটা কিন্তু তুমি 4 মিনিট বারবার দেখবে, তাহলে মুখস্থ হইবে, কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারা চাইলে ঢুকতে পারে না, আবার চাইলে তারা বের হইতে পারবে না, এরকম বাজার কি আছে? অবশ্যই আছে। সিম কোম্পানি, মোবাইলে যে আমরা সিম ইউজ করি, তোমরা জন্মের পর থেকে দেখে আসতেছো বাংলালিংক, এয়ারটেল, টেলিটক, আর কি আছে? গ্রামীণ। এই 4টা-5টা কিন্তু কোম্পানি আছে, ঘুরে ফিরে কিন্তু আছে। এবং যে এতই সহজ হইতো ব্যবসা বাণিজ্যের মধ্যে যে আরো কয়েকটা সিম কোম্পানি ঢুকবে, এতদিন কিন্তু ঢুকতে পারতো। এত সহজ না, অনেক নিয়ম কানুন আছে, আবার চাইলে কেউ বের হইতে পারবো না। কিন্তু সিটিসেল নামে আমাদের সময় একটা কোম্পানি ছিল, তোমরা শুনছো সিটিসেল কোম্পানির নাম? শোনো নাই? আবার আসবো শুনতেছি, কিন্তু কত বছর হয়ে গেছে আমাদের আসতে পারতেছে না। কেউ চাইলে সহজে বের হতে পারে না, আবার চাইলে কেউ ঢুকতেও পারে না। এবং তাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক গোপন একটা প্রতিযোগিতা থাকে। কখন দেখছে বাঙালি গ্রামীণ কাছে কাছে লাগছে, একদম সরাসরি এসে মারামারি লাগছে, কিন্তু তাদের মধ্যে কিন্তু ঠিকই প্রতিযোগিতা আছে। আজকে যদি গ্রামীণ ফোনে দেয় যে 50 পয়সা মিনিট, কালকে দেখবা বাঙালিকে অ্যাড দিতে আছে টিভির মধ্যে যে আমরা 40 পয়সা মিনিট, ঠিক না? একজন যদি কমায় দেয় 12 জন কমাই দিচ্ছে কিন্তু। তারপর আসো মনব শনি। কি বলছি এখানে মিল? মনব শনি। মন মানে কি বলতো? এক। আর শনি মানে কি? যে বাজারে একজন মাত্র ক্রেতা থাকে তাকে বলা হয় মনব শনি বাজার। স্যার এটা আবার কিভাবে হয়? একজন মাত্র ক্রেতা কিনবো মাত্র একজন, অবাক লাগতেছে না? দেখো আমি বুঝাচ্ছি। ধরো এই আলুর চিপস, চিপস কি বানায়? আলু দিয়ে তো বানায়, এটা সবাই জানি আমরা। তো ধরো কোন একটা এলাকার মধ্যে, মুন্সিগঞ্জ এলাকার মধ্যে, যেহেতু মুন্সিগঞ্জে আলু বেশি হয়, মুন্সিগঞ্জ এলাকার মধ্যে একটা মাত্র চিপসের কারখানা আছে। এবার বলো তো ওই এলাকার মধ্যে যত আলু চাষি আছে তাদের আলুগুলা কার কাছে বিক্রি করবো? তার মানে কি কিনতেছে একজন, আর বিক্রেতা কিন্তু অনেক মানুষ না? তার মানে একজন ক্রেতা, বিক্রেতা অনেকজন, এটাকে বলা হয় কি? মনব শনি বাজার। বুঝতেছো তোমরা ক্লাসটা? আচ্ছা, না বুঝলে বলবা, আমি আবার বলবো। ডিওপলি। ডিওপলি কি বলছে এখানে? ডিওপলি কি দুইবার লেখা আছে? তাহলে এটা ডিওপ শনি দেই আমরা না? ডিও মানে কি? দুইজন। ডিও মানে কি? আসলে শনি মানে কি? ক্রেতা। তার মানে যে বাজারে দুইজন ক্রেতা, যে বাজারে একজন ক্রেতা তাকে বলা হয় মনব শনি। আর যেখানে দুইজন ক্রেতা, এখন যদি দুইটা চিপসের কোম্পানি হয় তাহলে যেটা আলু ব্যবসায়ী আছে হয় এর কাছে বেচবো, নাহলে বিয়ের কাছে বেচবো। প্রথম কোম্পানি বিক্রি করবো না দ্বিতীয় কোম্পানি বিক্রি করবো। আচ্ছা, এবার আসো লাস্ট, দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। দ্বিপাক্ষিক মানে কি বলতো? দুইটা পক্ষ থাকবে। আর একচেটিয়া মানে কি? এই পক্ষে একজন থাকবো, ওই পক্ষে একজন থাকবো। ধর আমরা এ একটা পক্ষ, বি একটা পক্ষ, তাহলে এখানে কি একজন করে না? এবং পক্ষ কত হলো? টোটাল দুইটা। এবং এই বাজারটা, যে বাজারে দুইটা পক্ষ থাকে এবং প্রতিপক্ষে একজন করে থাকে ব্যবসায়ী, তাকে বলা হয় কি বলতো? দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। এই বাজারটাকে একদম বিশেষ করে জমি জমা যেনকে ক্রয় বিক্রয় হয় না, হ্যাঁ? তারপর তুমি আরেকটা যদি ইজি করে বুঝাতে চাই, ঘটকদের যে বাজারটা, বিয়ের যে বাজারটা, হ্যাঁ, এটা একটু গোপন থাকে। এই বাজারটা কি একটু গোপন? দেখো বিয়ে সাথে ব্যাপার কিন্তু সবার সাথে ফ্লাশ করে না, কিন্তু বিয়ে সাথে ওই যে কার্ড নিয়ে হঠাৎ করে আসে যে দোয়া করেন আমার মেয়ে কিন্তু বিয়ে অমুক তারিখে আপনি হাজির হবেন। কারণ আগে থাকতে যদি জানায়, আমাদের বাসায়, আমাদের এলাকার ভাষা বলে ভানজানি, হ্যাঁ, অনেকে ভানজানি দেয়, মানে কি করে দেবে? বিয়ে ভাঙ্গা দেয়। জমি জমা কিন্তু বানাতে দেবে দালাল হিসাব করে কিন্তু, হ্যাঁ,
এই জন্য এগুলো একটু গোপন রাখে চেষ্টা করে। আবার অনেকে জানি যদি জেনে যায় তুমি জমি কিনতেছো, মিমে তো অনেক টাকা ধরো গিয়া, হ্যাঁ অস্ত্রটা খাইবো। তাহলে এই বলতেছে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার, এগুলো থেকে সংজ্ঞা আসতে পারে কিন্তু কাকে বলে। তো তোমরা আমি টোটাল এখন নোট করে দিছি পুরো চ্যাপ্টারটা, তোমরা বাসায় গিয়ে একটু পড়বা, দেখবে আমার এই ক্লাসগুলোই তোমরা বইয়ের মধ্যে পাইছো, তখন তোমাদের কাছে পড়তে ইজি লাগবে। ঠিক আছে, না ছবি তুলে নাও।